আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অবশ্যই মনে আছে, শুধু স্মরণ করিয়ে দিই, ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করে। হায় আল্লাহ খালেদ, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারতাম, জান প্রাণ দিয়ে কাজ করতাম, বিশেষ করে ভারতের ২৬ লক্ষ কর্মী একবারে ছাঁটাই করে দিতাম। আমাদের অর্থ ভারতে তারা রেমিটেন্স হিসেবে পাঠায়। দুঃখজনক, আমার দেশের মানুষ কর্ম পায় না, আর তারা আমার দেশে এসে ২৬ লক্ষ ভারতে চাকরি করে। এরকমভাবে একজন ব্যক্তি কথা বলছিলেন না? অবশ্যই বলছিলেন। মূলত হলো কি, তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা গ্রহণ করা। এখন ক্ষমতা গ্রহণ করতে হলে তো বিভিন্ন ধরনের আজগবি মিথ্যা অপতথ্য দিতে হবে। বিভিন্ন টকশো, সভা, সেমিনারে শুধু তাকেই নয়, অনেককেই তার সুরে সুর মিলে কিন্তু আমরা বলতে শুনছি। আজকে দেখেন, আজকে হচ্ছে মঙ্গলবার, গত রোববার আপনাদের সেই প্রখ্যাত আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি মিডিয়াতে বলছেন যে নির্বাচিত সরকারে থাকার তার কোনো সুযোগ নেই। তার মানে তিনি তার বক্তব্য অনুযায়ী আমরা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে এই যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারে তার স্থান নাই। তাইলে তিনি উপদেষ্টা পদ থেকে সরে যাবেন, মানে দায়িত্ব তিনি বুঝে দিতেছেন। এখন এই ২৬ লক্ষ ভারতীয় তিনি বের করলেন না, ছাঁটাইও করলেন না। বাংলাদেশের নতুন জেনারেশনের ২৬ লক্ষ লোককে চাকরিও নিয়ে দিতে পারলেন না। তার আগে তিনি চলে যাচ্ছেন। অবাক করা বিষয়। কি হবে ২৬ লক্ষ ভারতের? আমি একটা প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাব। আপনারা প্রতিবেদনটি শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন যে আসিফ নজরুল স্যার কীভাবে ম্যাটিকুলাসলি বিভিন্ন অপতথ্যের মধ্যে সর্বসেরা অপতথ্য ২৬ লক্ষ ভারতীয় প্রসঙ্গে বলছিলেন। দেখেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, আগামীতে নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় তার থাকার কোনো সুযোগ নেই। গত রোববার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তবে তার এই বিদায়ের বার্তা সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিগত সরকারের আমলে বাংলাদেশে কর্মরত কথিত ২৬ লক্ষ ভারতীয় নাগরিকের বিষয়টি সুরাহা না করেই তিনি দায়িত্ব শেষ করছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর অন্যতম আলোচিত বিষয় ছিল বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশি, বিশেষ করে ভারতীয় নাগরিকদের বিষয়টি। আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুলের বিদায়ের ঘোষণার পর সেই প্রসঙ্গটি নতুন করে সামনে এলো। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই আসে না। তিনি আরও জানান, প্রচলিত নিয়ম মেনেই নতুন সরকারের শপথ অনুষ্ঠান ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে তার দায়িত্ব পালনের শেষ সময়ের ইঙ্গিত পাওয়া যায়। নির্বাচন ও পরবর্তী সরকার গঠন নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই তার সরে দাঁড়ানোর এই আগাম বার্তা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আলোচনায় ২৬ লাখ ভারতীয় ইস্যু। সরকার পতনের আগেও পরে বিভিন্ন সভা, সেমিনার এবং টকশোতে ডক্টর আসিফ নজরুল সহ অনেকেই অভিযোগ করেছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ২৬ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ও এনজিওতে কাজ করছেন। অভিযোগ ছিল, এতে দেশের বিপুল সংখ্যক মেধাবী তরুণ বেকার থাকছেন এবং দেশ থেকে বড় অঙ্কের রেমিটেন্স ভারত চলে যাচ্ছে। আমার তো মনে হয় যে এই যে তরুণ সমাজ, বিশেষ করে তাদেরকে যারা নিয়োগ করছিলেন, তাদের তো এই বিষয়ে সক্রিয় হওয়া উচিত যে আমাদের সেই ২৬ লাখ পদ বুঝিয়ে দিন। আপনি তো চলে যাচ্ছেন, গত ১৭-১৮ মাসে আপনি বুঝে দেন নাই। অন্তত সন্ধানটা দিন যে কোথায়, কোন পদে, কোন সেক্টরে কতগুলো লোক আছে। সেগুলো কিন্তু কিছুই না, শুধুমাত্র বয়ান, শুধুমাত্র বক্তব্য, যেটা প্রকৃতপক্ষে মিথ্যা হিসেবে প্রমাণ হলো তার এই বিদায় ভাষণের, যে তিনি যে বিদায় নিচ্ছেন এটার মাধ্যমেই। তিনিই তো ক্ষমতায় ছিলেন, তার মুখেই তো বলা হয়েছিল। কেন সেগুলো আসলো না? দেখেন, আরও কিছু তথ্য আছে।
সে সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে অবৈধভাবে কর্মরত এসব বিদেশি নাগরিকের বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে, প্রত্যাশা কিন্তু ছিল। কিন্তু সরকারের মেয়াদের শেষ দিকে এসে যখন আসিফ নজরুল পরবর্তী সরকারে না থাকার ঘোষণা দিলেন, তখন সেই প্রত্যাশা পূরণ না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ২৬ লাখ ভারতীয় নাগরিককে ছাঁটাই বা তাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিয়েই কি উপদেষ্টারা বিদায় নিচ্ছেন? আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন যে ২৬ লাখ ভারতীয়র দোহাই দিয়ে আন্দোলন বেগবান হয়েছিল, তাদের চাকরিতে বহাল রেখেই বিদায় নিচ্ছেন উপদেষ্টারা। এটি কি প্রতিশ্রুতির বরখেলাপ নয়? অবশ্যই প্রতিশ্রুতির বরখেলাপ। এটা রীতিমতো মুনাফিকি, প্রতারণা। যখন আন্দোলন চলতেছে মিডিয়াতে ঢালাওভাবে তার এই বক্তব্যটা প্রচার হলো যে হ্যাঁ, দেশের মানুষ, দেশের যুব সমাজ চাকরি পায় না, আর ২৬ লক্ষ ভারতীয় এখানে চাকরি করে। আমাদের বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা সেটা ভারতের রেমিটেন্স হিসাবে চলে যায়। এই যে তার বক্তব্যটা ভাইরাল হলো, আন্দোলন কিন্তু আরও বেগবান হলো। মানুষ বুকে আশা বাঁধল যে ২৬ লাখ পদ খালি হবে। এই আসিফ নজরুলরা যদি সরকারে যায়, বাংলাদেশে নতুন ২৬ লাখ মানুষ আবার চাকরি পাবেন, কর্ম পাবেন। আশা বুকে বাঁচছিলেন না, তারা আজকে চুপ কেন? তাদের আসমান আজকে কাঁপতেছে না? আজকে বেগবান তাদের বিবেক আজকে নাড়া দিতেছে না যে তারা তো চলে যেতেছেন? এই ২৬ লক্ষের হিসাব কারা দেবে? গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবৈধ বিদেশিদের বিষয়ে মাঝে মাঝে সতর্কবার্তা দেওয়া হলেও কথিত ২৬ লাখ ভারতীয়র বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান বা বড় ধরনের কোনো অভিযানের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিসংখ্যানই প্রকাশ করা হয়নি। ওই যে আমি যেটা আগে বললাম যে কোথায়, কোন সেক্টরে, কোন পদে কতজন লোক আছেন, এগুলা মানে এগুলা তো প্রকাশ করা উচিত। ছাঁটাই না করুক, প্রকাশ করা উচিত তো যে অমক এনজিওতে এতজন ভারতীয় আছেন, সরকারি অমক খাতে এতজন কর্মরত আছে ভারতের। এভাবে উচিত না, করেন নাই। প্রমাণ দেখেন, প্রমাণ হইতেছে, ধীরে ধীরে প্রমাণের দিকে আসতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসা নীতির কড়াকড়ির কথা বলা হলেও মাঠ পর্যায়ের দৃশ্যমান প্রভাব যে নিয়ে জনমনের ধোঁয়াশা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে আসিফ নজরুলের পরবর্তী সরকারের না থাকার সিদ্ধান্ত তার ব্যক্তিগত নীতিগত অবস্থান। তবে ভারতীয় কর্মীদের বিষয়টি যেহেতু আন্দোলনের সময় একটি পলিটিক্যাল ন্যারেটিভ বা রাজনৈতিক বয়ান হিসেবে ব্যবহৃত হয়েছিল, তাই ক্ষমতা হস্তান্তরের আগে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা জরুরি বলে মনে করছেন তারা। আজকে সেই জুলাই যোদ্ধারা কোথায়? যারা বুকে আশাবাদ ছিলেন যে ২৬ লাখ পদ খালি হবে, আপনারা চাকরি নেবেন, আজকে কেন আপনারা কথা বলতেছেন না? কেন আপনাদের আসিফ নজরুল স্যার সে ২৬ লক্ষ ভারতীয় পদ শূন্য করতে পারলেন না? কেন তাদেরকে বিতাড়িত করতে পারলেন না? এইটার মূল কারণ হলো যে মিথ্যাচার। এটার মূল কারণ হলো যে অপতথ্য। এটার মূল কারণ হলো নিজের স্বার্থে মিথ্যাকে ব্যবহার করা। আমি কিন্তু এই কথাটা বারবারই বলি যে আপনি সত্যকে ধামাচাপা দিবেন মিথ্যার মাধ্যমে। হয়তো বা আজকে আপনার ক্ষমতা, জনবল, অর্থবল, পেশিবল, লাঠির বল সকল কিছুই আছে, যার কারণে আপনি সাময়িকভাবে সে মিথ্যার উপর ভর করে খুব ভালোভাবে চলতে পারেন। কিন্তু সময় শেষে সত্য আপনি সামনে চলে আসবে। এই যে সত্য সামনে আসতেছে, তারা বিদায় নিচ্ছেন, বলতেছেন যে তারা সফল সরকার পরিচালনা করছেন, অথচ এই একটা প্রশ্নের উত্তরে তারা দিতে পারলেন না আজ পর্যন্ত। কোথায় ২৬ লক্ষ ভারতীয়? প্রিয় দর্শক, আওয়াজ তুলুন, জানতে হবে কোথায় ভারতীয়রা, কোথায় সেই ২৬ লক্ষ? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।